হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, চিংড়ি দিয়ে দুধমান কচু রান্না। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে আমি দুধমান কচুর 4টি ডাঁটা ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি হাফ কাপ কোরা নারিকেল। নারিকেলগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে হাফ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব হাফ কাপ রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিংড়ি, পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপর চিংড়িগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব। এখানে চিংড়িগুলোকে আমি আগে থেকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। এরপর সবগুলো উপকরণ আবারও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর হাফ কাপ পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দুধমান কচু দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। কচু থেকে অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। এখন আমি আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কচুর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কচু থেকে বের হওয়া পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ব্লেন্ড করে রাখা নারিকেল দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে নারিকেল এবং কচু থেকে বের হওয়া পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। কচু থেকে বের হওয়া পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ পানি। এরপর আবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না কচু সিদ্ধ হয়ে আসে। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে নিলাম। কচু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলও ঘন হয়ে এসেছে। তার মানে দুধমান কচু রান্না পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার চিংড়ি দিয়ে দুধমান কচু রান্না। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এইরকমই সব মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।